I'm safe. Bane onnanu, nothing to worry. I'm doing well. Thank you very much. And I also like to tell I'm a law-abiding citizen. I respect the law, and I will cooperate with them, and I'll do the needful. And very importantly, I would like to give my condolences once again to the family. It is very unfortunate that we went to watch a film and there was an accident, that is totally unintentional. I've been there more than 30 times in my life. Never something like this has ever happened. It is purely accidental, purely unfortunate. And I will be there for the family to support them. জামিন পেলেও জেলেই রাত কাটলো আল্লু অর্জুনের। শনিবার সকালে হায়দ্রাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলেন আল্লু। সকালেই আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ পৌঁছে যান জেলে। জেলের পেছনের গেট দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা। 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে আল্লু অর্জুনের জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার হন আল্লু অর্জুন। নিম্ন আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেও হাইকোর্টে জামিন মঞ্জুর হয় তাঁর। আল্লুর সঙ্গে দেখা করতে সকালেই তাঁর বাড়িতে পৌঁছন বিজয় দেবরাকোন্ডা। বাড়িতে গিয়ে আল্লুর সঙ্গে দেখা করেন পুষ্পা 2 এর পরিচালক সুকুমারন। আজ সকালে জেল থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আল্লু অর্জুন জানান যে বিচার ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে, আইন মেনেই তদন্ত এগোবে। সেই সঙ্গে নিহত মহিলার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আল্লু অর্জুন। গলফগ্রিন থানা এলাকায় টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে যুবতীর মাথা আততায়ীকে চিহ্নিত করেছে পুলিশ। ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা থেকে এক রং মিস্ত্রিকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, কেনই রং মিস্ত্রিকে আটক করলো পুলিশ? অন্যদিকে মহিলার বাকি দেহাংশকে উদ্ধার করা গিয়েছে। দেখো, প্রথমেই যেটা জানাই যে গলফগ্রিনে ভ্যাটের মধ্যে থেকে যে মাথা উদ্ধারের ঘটনা হলো, কাটা মুন্ডু উদ্ধারের যে ঘটনা, সেখানে ওই যুবতীর পরিচয় পুলিশ আধিকারিকরা গতকাল রাতেই কিছুটা পেয়েছিলেন এবং সেটা অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে যে ওই মহিলার নাম খাদিজা বিবি, বয়স 37 থেকে 40-এর মধ্যে, বাড়ি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে। এই খাদিজা বিবি দক্ষিণ কলকাতার গলফগ্রিন যাদবপুর চত্বরে বিভিন্ন বাড়িতে ডোমেস্টিক হেল্প বা পরিচারিকার কাজ করেন। আমি আবার বলছি, যার কাটা মাথা পাওয়া গেল সেই যুবতীর নাম খাদিজা বিবি, যার বাড়ি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার। এবং এই খাদিজা বিবির এই যাদবপুর গলফগ্রিন চত্বরে বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেন। 2 বছর আগে খাদিজা বিবির যে হাজবেন্ড, তার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায় এবং এই যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে জানা যায়, আমরা যেটা জানতে পারছি যে খাদিজা বিবির পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। যে রং মিস্ত্রি বাসুলডাঙ্গার বাসিন্দা ডায়মন্ড হারবারের, যাকে ইতিমধ্যে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে।